হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের রেসিপিতে থাকছে মজাদার টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা, যেটাই বলো। এই টমেটোর ভর্তা কিন্তু সামনে থাকলে আর কোনো কিছুই খেতে মন চায় না। সত্যি বলতে এটা এতই মজাদার একটি জিনিস, এটা দেখলেই মনে করো জিভে জল চলে আসে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই যে গ্রাম থেকে যে নিয়ে আসছিলাম পাকা পাকা লাল লাল টমেটো, খুবই টক হয় এই টমেটোর ভর্তাটা, খেতেও খুব মজা হয়। এই ভর্তাটার কথা শুনলেই কিন্তু আমার জিভে জল চলে আসে। আসলে কি বলবো, তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আজকে এই ভর্তাটা বলে যে আমাকে 2বার করে দিবা, দুপুরেও দিবা, রাতেও দিবা। তো এই যে দেখো, একটি কড়াইতে তেলের কড়াই, এটাতে আমি টমেটোগুলো ধুয়ে দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য একটু লবণ, যেন টমেটোটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেন একটু সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হবে এবং লাল লাল করে ভাজা হয়ে যাবে। এটা খেতে খুবই মজা হবে। তো দেখো, এই যে আস্তে আস্তে করে আমি কিন্তু এটা নেড়ে চেড়ে একদম শুকনো তাওয়ায় টেলে নিচ্ছি। এই টালা ভর্তাটা এত মজা হয় যে এটা মিস করে সে কিন্তু আসলে কিছুই পেল না খাবারের স্বাদ। এটা এতটাই মজা হয়। যারা আমার মতো ভর্তা প্রেমী আছো তারা তো অবশ্যই জানো যে এই টমেটোর চাটনিটা কতটা মজা হয়। তো এই যে দেখো, আমি এখানে কি নিয়েছি: ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ, মানে টালা মরিচ যেটাকে বলে, সেটা নিয়েছি। এখন আমি লবণ দিয়ে একদম মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এই যে সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি এই যে টমেটোগুলো যেটি আমি টেলে রেখেছি সেগুলোকে আলাদা একটা বাটিতে গেলে একদম শক্ত যে অংশগুলো ছিল এবং উপরে যে স্কিনটা ছিল, এগুলো সব আমি বেছে ফেলে দিয়েছি। তো এখন এই যে পেঁয়াজ মরিচের সাথে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। বিশ্বাস করো, এতটা মজা হয়েছে টমেটোর চাটনিটা। তো এটা দিয়েই আমি শুধু ভাত খেয়েছি, আর কিছুই নেইনি। এত মজা লাগে আমার কাছে, খুবই আলহামদুলিল্লাহ। তো এই টমেটোর সিজনে আমার ঘরে এই টমেটোর চাটনিটা তো সবসময় লেগেই থাকে, করেই দিতে হয় আমার হাজবেন্ডকে, সেও খুব পছন্দ করে। তো এই যে দেখো, আমার ভর্তাটার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। এই ভর্তা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে, আলহামদুলিল্লাহ। তো এই যে আজকের রেসিপিতে থাকছে 2টি রেসিপি আজকে রান্না করে নিচ্ছি। যে আমাদের ঘরে যদি পাঙাশ মাছ আনে, সেটার পেটিটা ভাজি করে খেলে বাচ্চারা খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। তো আজকে পাঙ্গাস মাছের যে ফুল হয় ভিতরে, সেই ফুলটাকে আজকে ভাজি করে নেব। এই ফুল ভাজি করাটা খুবই মজা হয়েছে আজকে। তো একদমই সহজভাবে আমি এই ফুল ভাজিটা করে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে পাঙ্গাস মাছ সবসময় আনা হয় না, আমার হাজব্যান্ড তো একদমই দেখতে পারে না। তো আমি মাঝে মাঝে লুকিয়ে আনি আমার বাচ্চাদের জন্য। তো ওটাই আজকে ভাজি করে নিচ্ছি। দেখতেই থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। এই যে দেখো, আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এবং কাঁচামরিচ এগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে এখন আমি সেই ফুলগুলোকে ভালো করে ক্লিন করে রেখেছিলাম, এটাই এখন দিয়ে দিলাম। তো এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভাজি করে নেব। এগুলো ভাজি করে নিলে খুবই মজা হয়। এই যে দেখো, আস্তে আস্তে নাড়তে চাড়তে কিন্তু আমার এই ফুলের ভাজিটা হয়ে গিয়েছে। লাল লাল করে ভাজি করে নেব। এটাতে কোনো গন্ধ ছিল না। এই ফুলটা এতটা মজা লেগেছে, ভাজতে ভাজতে একদম গন্ধ যা ছিল সব চলে গিয়েছে। একদম লাল লাল করে ভাজি করে নিব। তো আজকের ভিডিওর কোনো অংশ যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে যায়, প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবা।
যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। এতে করে আমি নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করলে তোমাদের কাছে সকলের আগে নোটিফিকেশনটা চলে যাবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভুলেও কোনো কাঁচা রাখা যাবে না। এটা খুব সুন্দরভাবে একদম লাল লাল করে টকটকা করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে কাঁচামরিচও ইউজ করেছি এবং মানে শুকনো মরিচের গুঁড়াও ইউজ করেছি, একটু ঝাল ঝাল হবে ভাজিটা। তো দেখো বন্ধুরা, আমার এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার ভাজিটা কিন্তু একদমই রেডি হয়েছে। কেমন হলো কমেন্টস বক্সে প্লিজ জানিয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।